Could a woman take your place one day? It's not possible. কর্মজীবী নারীদের কি তাহলে পতিতা বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সাবেক টুইটার ও বর্তমান এক্সে জামায়াত আমিরের একটি টুইট বা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে তেমনটাই দেখা যাচ্ছে। ওই পোস্টে জামায়াতের নারী নেতৃত্ব ও নারীদের বিষয়ে বক্তব্য আছে, যা সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে। শনিবার দিবাগত রাতে শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়, নারী বিষয়ে জামায়াতের অবস্থান কোনোভাবে বিভ্রান্তকর বা আত্মপক্ষ সমর্থনমূলক নয়, এটি নীতিগত। আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত। জামায়াতে এটি অসম্ভব, আল্লাহ তা অনুমোদন করেননি। আমরা বিশ্বাস করি আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটি মূলত পতিতাবৃত্তিরই আরেক রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যমের অশালীনতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্য হিসাবে উপস্থাপন, এগুলো অগ্রগতির লক্ষণ নয়, বরং এগুলো নৈতিক পতনের উপসর্গ। নৈতিক বিরোধী কোনো কিছুর সঙ্গে আমরা আপোষ করি না, তা যতই আধুনিক বা ফ্যাশনেবল বলে উপস্থাপন করা হোক না কেন। এই পোস্ট সামাজিক মাধ্যমে সবার নজরে আসার পরে ফুঁসে উঠেছে নেটিজেনরা যে জামায়াতকে নিয়ে এত কথা হচ্ছে, তারা এই টুইটের ব্যাপারে কি বলছে। শনিবার রাতে শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে তারা। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জিডি করেন। টুইটারের ওই পোস্ট নিয়ে গতকাল দিবাগত রাত 12:40 ফেসবুক পোস্টে দেওয়া বিবৃতিতে জামায়াত জানিয়েছে, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হচ্ছে। জামায়াত বলছে, সম্প্রতি দলীয় আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল সহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।